দিনরাত অবিরাম চলছে বোমাবর্ষণ, নিরাপদ আশ্রয়ের খোঁজে দিক বিদিক ছুটছে মানুষ। ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থেকে বাঁচতে অনেকেই আশ্রয় কেন্দ্র হিসেবে বেছে নেন আল নাজলে স্কুলকে, কিন্তু শনিবার বিমান হামলায় ধ্বংস হয় স্কুলটিও। এতে নিরীহ বাসিন্দাদের রক্তে রঞ্জিত হয় স্কুলটির প্রাঙ্গণ, আর স্বজনদের আর্তনাদে ভারী হয় চারপাশ। আমরা জানি না আর কোথায় যাব। স্কুলে আশ্রয় নিয়েছিলাম, এখানেও আমাদের লক্ষ্য করে বোমা হামলা হলো। শ্রেণীকক্ষ তাঁবু পড়ে গেছে। সৃষ্টিকর্তা ছাড়া আমাদের আর কেউই নেই। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিবন্ধী মেয়েও নিহত হয়েছে। আমরা অন্য কোথাও যে আশ্রয় নিব, সেই জায়গাই বা কোথায়? শুধু স্কুল কিংবা শরণার্থী শিবির নয়, 7 মাস ধরে চলা ইসরায়েলের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালগুলো। জাতিসংঘ বলছে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় সেবাদানের অনুপযোগী হয়ে পড়েছে গাজার প্রায় সব হাসপাতাল। এতে করে চরম দুর্দশায় দিন পার করছেন বুলেট বোমার আঘাতে আহত হাজারো ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি হামলায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের রোগীরা। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হাসপাতাল ছেড়ে চলে গেছে স্টাফ ও রোগীরা। শুধু জাতিসংঘ নয়, গাজার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ। তারা বলছে দক্ষিণ ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজার হাসপাতালগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়ার দ্বারপ্রান্তে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।